আল্লাহ তাআলা বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। একনিষ্ঠভাবে বিশুদ্ধ অন্তরে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে মানুষের নিয়ত সম্পর্কে আলোচনা করেছেন। বান্দা আমল যখন করবে নিয়ত করে নাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কোরবানি হবে আল্লাহর জন্য, আমার হজ হবে আল্লাহর জন্য, আমার মসজিদ নির্মাণ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজ হবে আল্লাহর জন্য, দান সাদাকা হবে একমাত্র কার জন্য? সকলের মহব্বতে বলেন কার জন্য? যার নিয়ত যত বেশি ভালো থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়ত এটা এমন একটা ইবাদত, আল্লাহর কোন বান্দা যখন কোনো একটা ভালো কাজের নিয়ত করে, একটা ভালো কাজের নিয়ত করার পরে এখনো ভালো কাজ সম্পূর্ণ করে নাই, নবীজি বলেন শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেওয়ার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে দুইটি মাখলুকের আলোচনা করেছেন, মানুষ এবং জিন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক কি জন্য বানিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন। মানব এবং জিন জাতি ছাড়া আরো যত মাখলুকাত রয়েছে এদেরকে কি জন্য বানিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমান ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানব এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। মূলত আমাদের সৃষ্টির উদ্দেশ্য একমাত্র রবের গোলামি, বরত্ব করার জন্য, অহংকার প্রদর্শন করার জন্য, নাফরমানি করার জন্য, নফসের খায়েশ মিটানোর জন্য, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ পাক বলেন এই সৃষ্টি জগতের মধ্যে হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি ওই রব যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য? তোমাদের জন্য। সকলে বলেন কাদের জন্য? তোমাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য। মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আর জমিনে যা সৃষ্টি করেছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ বলবেন। একজনকে মানব, বিনিময়ে গোটা পৃথিবীর মাখলুক আমাকে মানবে। একজনের গোলামি করব, গোটা পৃথিবীর মাখলুক আমার গোলামি করবে। আল্লাহ পাক এই কথাই বলেন সুম্মা ইসতাওয়া ইলাস সামা। আল্লাহ পাক অতঃপর আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, স্তরে আল্লাহ পাক 7টি আসমান সৃষ্টি করেছেন, এর জমিন সৃষ্টি করেছেন। আসমান এর জমিনের মধ্যবর্তী যত মাখলুক আছে আল্লাহ বলেন সব তোমার জন্য। এই সূর্য বানিয়েছি তোমার জন্য, চন্দ্র বানিয়েছি সব তোমার জন্য। এটা আমার কোন উপকারে বানিয়ে যায়,
এই পাহাড় বানিয়েছি তোমার জন্য, সমুদ্র বানিয়েছি তোমার জন্য, এই জমিন বানিয়েছি তোমার জন্য। হাজার হাজার রিজিক, সুস্বাদু রিজিক আমি আল্লাহ সৃষ্টি করেছি সব তোমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুনিয়াতে ফল ফলাদি হচ্ছে, যত ফসল হচ্ছে, খাবার গ্রহণ করার জন্য রিজিক হিসাবে দুনিয়াতে যা কিছু হয়, আল্লাহ কি কখনো ফেরেশতা পাঠাইছেন যাও অমুককে জমিন দিলাম আমি, ফসলও দিলাম আমি, উৎপাদন করলাম আমি, এখন যাও সেখান থেকে একটা অংশ আমার জন্য নিয়ে আসো? ফেরেশতা পাঠাইছে আজ পর্যন্ত? হাজার হাজার বছরের এই দুনিয়াতে আল্লাহ পাক কোনোদিন ফেরেশতাও পাঠাননি। এই যে কিছুদিন আগে কুরবানি আমরা করলাম, কুরবানির পশু জবাই করেছে, আল্লাহ পাক কোনোদিন ফেরেশতা পাঠায় নেই গোশত নেওয়ার জন্য। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পশুটা তোমরা জবাই করেছো এর গোশত আমি চাই না, রক্ত আমি চাই না, কারণ এগুলি সব তোমার উপকারের জন্য আমি বানিয়েছি। আর একমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমাকে মানার জন্য। পৃথিবীতে মানুষ তিন শ্রেণীর হয়ে থাকে। কয় শ্রেণীর? সকলে বলেন কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ, তারা চিন্তা করে যে রব আমার জন্য এত কিছু সৃষ্টি করলেন এবং ওই রব ঘোষণা করেছেন আমি তোমাকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। পৃথিবীর তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো সৌভাগ্যবান, যারা তাদের হায়াতের জীবন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বে কাটিয়ে দিয়েছে। এমনও অনেক মানুষ আছে দুনিয়ার কোটি টাকার সম্পদ তার হাত থেকে বিচ্ছিন্ন হতে পারে, হারিয়ে যেতে পারে, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূল অসন্তুষ্ট হন, এমন কোন কাজ এক শ্রেণীর মানুষের দ্বারা করা সম্ভব নয়। দাড়ি রাখা রাসূলের সুন্নত। কার সুন্নত? কেউ ফ্যাশনের জন্য ডিজাইন করে, স্টাইলিং করে দাড়ি রাখে, আর কেউ আল্লাহর রাসূলের মহব্বতে দাড়ি রাখে। এক শ্রেণীর আবেদ, আর এক শ্রেণীর মানুষ আছে তারা বড় অকৃতজ্ঞ, নিকৃষ্ট মানুষ। তাদের জীবনের 50 বছর 60 বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ বলেন সব তোমার জন্য বানাইলাম, অথচ 50-60 বছরের মধ্যে তুমি আমার গোলামি করো নাই। তোমার মতো নাফরমান নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আরেক শ্রেণীর মানুষ কখনো কখনো আল্লাহর গোলামি করে, কখনো কখনো মসজিদে আসে, কখনো কখনো সুন্নতের আমল করে, আবার নিজের মনের তৃপ্তির জন্য, নফসের খাহিশ মিটানোর জন্য আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে নাফরমানি করে। কখনো ভালো করে, কখনো খারাপ করে। এই জন্য দেখেন যে সুন্নতের কথা বলতেছিলাম, দাড়ি, আল্লাহর কত বান্দা আছে যারা প্রতি সপ্তাহে, প্রতিদিন 2-5 দিন পর পর দাড়িগুলি শেভ করে। আবার এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি কোটি টাকা দিলেও তারা দাড়ি শেভ করবে না। তার কাছ থেকে তার ঘর বাড়ি ছিনিয়ে নেন, এরপরেও সে দাড়ি তার চেহারা থেকে সরানোর জন্য সে রাজি হবে না। জীবন দিতে রাজি হবে, এরপরেও দাড়ি দিতে রাজি হবে না। এক শ্রেণীর মানুষই তো এমন আছে নিজের জীবনের বিনিময়ে আল্লাহ আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করতে চায় না। আরেক শ্রেণীর মানুষ তো এমন আছে যারা নিজের শান্তির জন্য, নিজের একটু তৃপ্তির জন্য, নিজের একটু আনন্দের জন্য কখনো আল্লাহকে মানে, আবার কখনো আল্লাহকে ভুলে যায়, কখনো রাসূলকে মানে, আবার কখনো রাসূলকে ভুলে যায়। এই তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ সৌভাগ্যবান, তারা কখনো নাফরমানি করে না। আরেক শ্রেণীর মানুষ কখনো নামাজে আসে,
রমজান আসলে দেখবেন মুসল্লি বেড়ে যায়, যায় না? আবার রমজান শেষ হয়ে যায়, মুসল্লি খালি হয়ে যায়। ইশারের জামাতে মুসল্লি নাই, শবে বরাতে মুসল্লির অভাব নাই, অক্তীয় নামাজে মুসল্লি নাই, ঈদের জামাতে মুসল্লির জায়গা দেওয়া যায় না। কখনো রবকে স্মরণ করে, কখনো আবার ভুলে যায়। আমরা যে ইবাদতের জন্য সৃষ্ট হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত, আবার কিছু ইবাদত আছে সময় এবং স্থান নির্ধারণ করা নেই। একটা মানুষ চাইলে সর্বশ্রেণীর মানুষ সর্বমহলের সর্ব অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারবে। নির্দিষ্ট সময়ের সাথে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যেমন নামাজ, রোজা, এগুলি নির্দিষ্ট সময়, হজ নির্দিষ্ট সময়ের ইবাদত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজের জন্য নির্দিষ্ট আল্লাহ সময় দিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রোজার জন্য, সিয়ামের জন্য নির্দিষ্ট সময় দিয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দা অনাহারে থাকবে, না খেয়ে থাকবে। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনাহার থেকে বিরত থেকে, স্ত্রী থেকে বিরত থেকে, এই যে নির্দিষ্ট সময়। আবার ফরজ রোজার জন্য নির্দিষ্ট মাস অর্থাৎ নির্দিষ্ট সময়। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, সেই রোজাটা হলো রমজান মাসের রোজা। আমরা যে ফরজ রোজা রেখে থাকি, আল্লাহ এর জন্য নির্দিষ্ট একটি সময় দিয়েছেন, রমজান মাস। নামাজের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন, হজের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ পালনের জন্য নির্দিষ্ট সময় আছে। সামনে মুহররম মাস আসবে, এই শুরু হয়েছে। এই মুহররম মাসে কি বড় হজ হবে? হজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। কিছুদিন আগে মাসটা অতিবাহিত হয়ে গেছে। রবিউল আউয়াল মাসের চাইলে হজ হবে না। এখন আমরা জুমার নামাজ পড়ব, অন্যদিন জোহরের নামাজ পড়ব। এই সময়টা হলো জোহরের সময়। কোনো মানুষ যদি চিন্তা করে আল্লাহ তো আমাকে ইবাদতের জন্যই বানাইছে, তাহলে এখন আমি ইশারের নামাজ পড়লে অসুবিধা কোথায় আছে? ইবাদতের জন্য যেহেতু বানিয়েছেন, এখন আসরের নামাজ পড়লে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা ইবাদতের জন্য কিছু নির্দিষ্ট সময় দিয়েছেন, কিছু কিছু ইবাদতের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে বান্দা ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন সে কাজ তোমরা করো না। ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কিছু ইবাদতের জন্য সময় বেঁধে দিয়েছি, আর আরো কিছু সময়ের জন্য আল্লাহর রাসূল বলেন ইবাদত আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নবীজি কিছু সময় ইবাদত নিষেধ করেছেন। নামাজের যেমন নির্দিষ্ট সময় আছে, আল্লাহর রাসূল বলেন সালাসু সাআত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন মুসাল্লিয়া ফীহিন্না। তিনটার সময় তোমরা নামাজ আদায় করা থেকে বিরত থাকো। নামাজের ইবাদত তিনটি সময় তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। নাহানা আন মুসাল্লিয়া ফীহিন্না,
একটি সময়ের মধ্যে তোমরা জানাজার দাফন, জানাজার নামাজ পড়া থেকে বিরত থাকো, নামাজ পড়া থেকে বিরত থাকো। হিনা তাতলু'উশ শামসু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা তাতলু'উশ শামসু বাযিগাতান হাত্তা তারতাফি'a, যখন সূর্য উদিত হয় তখন সূর্য একটু উপরে না ওঠা পর্যন্ত তোমরা নামাজ আদায় করো না। সুবহে সাদিকের পরে একটা অল্প একটু সময় থাকে, যে সময়টা সূর্য উদিত হয়, এই সময় তোমাদের জন্য নামাজের আমল করার প্রয়োজন নাই, নিষেধ। আল্লাহর হাবিব বলেন, ওয়াহিনা ইয়াকুমু মাকামুজ যাহিরাতি হাত্তা তামিলা শামস, দ্বিপ্রহরের একটি সময়, যেই সময়টা সূর্য মানুষের মাথার উপরে থাকে, এই সময় তোমরা নামাজ থেকে বিরত থাকো। ওয়াহিনা তুযাইয়িফুশ শামসু লিল গুরুবি হাত্তা তাগরুবা, সূর্যের শক্তি, সূর্যের রং যখন দুর্বল হয়ে যায় তখন থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই সময় তোমরা নামাজ পড়া থেকে বিরত থাকো। সূর্য যখন অস্ত যায় এই সময় তোমরা নামাজ পড়া থেকে বিরত থাকো। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফি'a আশ-শামস, লা সালাতা বা'দা সুবহি হাত্তা তারতাফি'a আশ-শামস ওয়া লা সালাতা বা'দা আল-'আসরি হাত্তা তাগরুবা আশ-শামস। সুবহে সাদিকের পরে কোনো নামাজ নাই, আবার যখন সূর্য অস্তমিত হয় তখন কোনো নামাজ না। নির্দিষ্ট সময়ে কিছু ইবাদত, আবার এই নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য ইবাদত নাই। এটাই আল্লাহর বিধান, রাসূলের শিক্ষা। আল্লাহ তাআলা রোজার জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন, ফরজ রোজার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, অন্যান্য বিভিন্ন রোজার জন্য আল্লাহ সারাটি বছর মানুষকে রাখার স্বাধীনতা দিয়েছেন। নবীজি বলেন, 3টি দিন তো 5টি দিন তোমরা রোজা রাখার আমল করবে না, এটাই ইসলাম, এটাই ইসলামের বিধান। ইয়াউমুল ফিতরি, ইয়াউমুল আযহা, আইয়ামুত তাশরিক, সালাতু আইয়ামিত তাশরিক, 2 ঈদের দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন তোমরা ইবাদত করা, বিশেষ করে রোজার ইবাদত করা থেকে তোমরা বিরত থাকো। তাহলে কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পৃক্ত না। মানুষ যখন জিকির করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, জিকির এটা এমন একটা ইবাদত, মানুষ চাইলে বসেও করতে পারে, দাঁড়িয়েও করতে পারে, শুয়েও করতে পারে, হাট বাজারে সর্ব অবস্থায় করতে পারে। হাজারো ইবাদত রয়েছে যে ইবাদতের জন্য সময় নির্ধারণ নেই। এমন অনির্দিষ্ট সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো মানুষের নিয়ম। এই যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি ভালো যত কাজ করি, সমস্ত কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কবুল হওয়া না হওয়া নির্ভর করে মানুষের নিয়তের উপরে। এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমাদের প্রতিটা আমলের ফলাফল দেওয়া হবে নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা কাজ তোমরা যেই নিয়তে করবে সেই নিয়ত অনুযায়ী তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। নামাজ আমরা সকলে আদায় করি, কোন মানুষ তো এমনও আছে জুমার দিন শহরের মহল্লার সব মানুষ তো মসজিদে আসে, আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে কেমন দেখা যায়, মানুষ তো খারাপ বলবে। তাহলে বোঝা গেল মানুষের চক্ষু লজ্জা থেকে, মানুষের কাছে ছোট হওয়া থেকে বাঁচার জন্য মসজিদে নামাজে আসে।
আল্লাহর মহব্বতে আসে নাই। এমন অনেক আমল আছে যে সমস্ত কিছু আমল মানুষকে দেখানোর জন্য করে, নিজে বাহবা পাওয়ার জন্য করে, আত্ম অহমিকা প্রকাশ করার জন্য করে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়া না হওয়া নির্ভর করবে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। আল্লাহর হাবিব বলেন, যেমন নিয়ত করবে নিয়ত অনুযায়ী তোমাকে আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দিবে। অনেক আমল আছে যে আমল কিছু মানুষের দ্বারা করা সম্ভব নয়। গরিব মানুষ চাইলে যাকাত দিতে পারবে না, এটা গরিবের ইবাদত না। গরিব চাইলে হজে যেতে পারে না, এটা গরিবের ইবাদত না। নিয়ত এটা এমন একটা ইবাদত, শিক্ষিত মানুষও এই ইবাদত করতে পারে, অশিক্ষিত মূর্খ মানুষও করতে পারে, ধনীও করতে পারে, গরিবও করতে পারে। নিচে থেকে উপরে যত পেশার যত শ্রেণীর মানুষ রয়েছে সমস্ত মানুষ চাইলে এই নিয়তের আমল করতে পারে কি পারে না? মনের পরিশুদ্ধতা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। একনিষ্ঠভাবে বিশুদ্ধ অন্তরে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে মানুষের নিয়ত সম্পর্কে আলোচনা করেছেন। বান্দা আমল যখন করবে নিয়ত করে নাও, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার হজ হবে আল্লাহর জন্য, আমার মসজিদ নির্মাণ, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজ হবে আল্লাহর জন্য, দান সাদাকা হবে একমাত্র কার জন্য? সকলের মহব্বতে বলেন কার জন্য? যার নিয়ত যত বেশি ভালো থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত এটা এমন একটা ইবাদত, আল্লাহর কোন বান্দা যখন কোনো একটা ভালো কাজের নিয়ত করে, একটা ভালো কাজের নিয়ত করার পরে এখনো ভালো কাজ সম্পূর্ণ করে নাই, নবীজি বলেন শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেয়। নিয়ত করেছে অন্তর থেকে, এখনো কার্যে পরিণত করেনি। নিয়ত এত বড় একটা ইবাদত, মনের ইরাদা, মনের ইচ্ছা থাকার কারণে আল্লাহ পাক নেকি লিখে দিবেন। নেক আমল করেছে, নেক আমলের নিয়ত করেছে, নিয়তের পাশাপাশি নেক আমল করেছে। নবীজি বলেন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত, 700 গুণ থেকে নিয়ে অগণিত অসংখ্য ইবাদতের সওয়াব আমার আল্লাহ তার বান্দাকে যত দিতে মনে চান আল্লাহ তাআলা তার ইখলাস অনুযায়ী তার আমলের আল্লাহ তাআলা সেই পরিমাণ থেকে লিখে দিবে। আবার বান্দা কখনো কখনো খারাপ কাজের নিয়ত করেছে, অন্যায় কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে এই কথা বলেন না তার আমলনামায় গুনাহ লিখতে শুরু করো। অন্তরের মধ্যে খারাপ একটা গুনাহের নিয়ত করেছে, গুনাহের ইচ্ছা পোষণ করেছে, এরপরে আল্লাহর বান্দা গুনাহ করে নাই, গুনাহ থেকে ফিরে এসেছে। আল্লাহর হাবিব বলেন গুনার নিয়ত করার পরে গুনাহ না করে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেয়। এর পরবর্তীতে বান্দা যখন একটা খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করার পরে ওই খারাপ কাজটা করে ফেলে, আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তখন তার আমলনামায় একটা গুনাহ লিখে দেন। আল্লাহ পাক মানুষকে কত ভাবে সহজ করে দিয়েছেন, আমলের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। নিয়ত করেছে ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত, হাসানা মানুষের ভালো কাজ
মানুষের গুনাহগুলি দূর করে দেয়। মানুষ যখন ভালো কাজ করে মানুষের গুনাহ আল্লাহ তাআলা দূর করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, এমন 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন। দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ আছে। এই 4 শ্রেণীর মানুষের জন্য দুনিয়া। আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যারা আছে এদের মধ্যে 1 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তাদেরকে ইলম দান করেছেন। আল্লাহর বান্দা ইলমের অধিকারী হয়েছে, সম্পদের মালিক হয়েছে। আল্লাহর বান্দা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে। ইলম থাকার কারণে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহর বান্দার সম্পদ আছে, ইলমও আছে। আল্লাহর বান্দা এটা জানে আমার উপরে আল্লাহর কিছু হক আছে, মানুষের কিছু হক আছে। সমস্ত হকগুলি পরিপূর্ণভাবে আদায় করে। আল্লাহর হাবিব বলেন মানুষের মধ্যে এই মানুষটা হলো শ্রেষ্ঠতম মানুষ। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, সম্পদ দান করেন নাই। সম্পদের মালিক না, আল্লাহ শুধু ইলমের মালিক বানিয়েছেন। একজন সম্পদশালী আল্লাহর বান্দা, ইলম আছে, ইলম অনুযায়ী আমল করে, সম্পদ আছে, সম্পদের ধারা অনেক কাজ করে, নেকির কাজ করে। এমন একজন ইলমের ধারক বাহক যাকে আল্লাহ সম্পদ দেন নাই, এমন বান্দা যদি মনে বড়ই শুদ্ধ নিয়ত করে, হারে অনেক মানুষ এমন কথা বলে, আমার তো আল্লাহ মন দিয়েছে কিন্তু আমাকে ধন দেয়নি। অনেকে বলে না আমার মন আছে কিন্তু তৌফিক নেই। আল্লাহর হাবিব বলেন নিয়ত কত দামি একটা ইবাদত। তোমার মন আছে, আল্লাহ আমাকে তুমি যদি সম্পদের মালিক বানাইতা আমি মানুষকে যাকাত দিতাম। আমাকে সম্পদের মালিক বানাও নাই, হজ যাইতে পারি নাই। সম্পদের মালিক হলে আমি আল্লাহ প্রতি বছর তোমার ঘর বাইতুল্লাহ যেতাম। রব্বুল আলামিন আমাকে যদি সম্পদের মালিক বানাতে আমি আমার মহল্লায় আমার শহরে ঘুরে 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 অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতাম। আমাকে তুমি সম্পদ দিলে আমি এমন 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 ভালো ভালো কাজে খরচ করতাম। আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওই বান্দাকে সম্পদ দেয় নাই, ইলম দিয়েছেন। আল্লাহর বান্দা মন থেকে পরিশুদ্ধ নিয়ত করেছে, খালেস নিয়ত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর যে বান্দাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে দান করে যে সওয়াব পেয়েছে, আল্লাহ বলেন সম্পদ তো ওই বান্দাকে আমি দিয়েছি, এই বান্দাকে সম্পদ আমি দেই নাই। তবে তার মনের মধ্যে এমন নিয়ত, ভালো ভালো নিয়ত ছিল যে আমার বান্দাকে আমি সম্পদ দিলে আমার বান্দা আমার সঙ্গে নাফরমানি করতো না, আমার সম্পদগুলি সে দ্বীনের রাস্তায় খরচ করতো। আল্লাহ তাআলা বলেন সম্পদ না দেওয়ার পরে ওই যে নিয়ত করেছে সম্পদ যদি থাকতো প্রতি বছর বাইতুল্লাহ হজ করতাম। সম্পদ থাকলে অসহায় দরিদ্রদের দান করতাম। সম্পদ থাকলে নেকির কাজ করতাম, মসজিদ নির্মাণ করতাম, মাদ্রাসা বানাতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ও বান্দা সম্পদ দেই নাই, ভালো নিয়ত করেছিলে, ইখলাসের সঙ্গে পরিশুদ্ধ নিয়ত থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় হজের সওয়াব দিয়ে দিবেন, ওই বান্দার আমলনামায় যাকাতের সওয়াব দিয়ে দিবেন, ওই বান্দার আমলনামায় মসজিদ নির্মাণের সওয়াব দিবেন, ওই বান্দার আমলনামায় দান সদকার সওয়াব দিবেন। যত ভালো ভালো নিয়ত করেছিল আল্লাহর হাবিব বলেন এই নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে প্রতিদান দিয়ে দিবে। আবার এক শ্রেণীর মানুষ আছে যাকে আল্লাহ ইলম দেন নাই, সম্পদ দিয়েছেন। সম্পদ পাওয়ার পরে আল্লাহর বান্দা কখনো আল্লাহকে ভয় করে না, মন যেটা চায় সেটাই করে, নফসের গোলামি করে, নফসের দাবিদারি করে। কিছু মানুষ আছে সম্পদ থাকলে মসজিদে খরচ করে, সম্পদ থাকলে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ায়। আবার কিছু মানুষ আছে সম্পদ বেশি থাকলে মদের বারে না গেলে তাদের ভালো লাগে না। সম্পদ আছে মনের চাহিদা পূরণ করার জন্য মদের বারে চলে যায়, নারীর আড্ডায় চলে যায়, জুয়ার আড্ডায় চলে যায়, নেশার আড্ডায় চলে যায়।
হাজারো হাজারো খারাপ কাজের মধ্যে আল্লাহর বান্দা লিপ্ত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অন্যায় কাজ করেছে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহ লিখে দিবেন। এমন কিছু মানুষ আছে যাকে আল্লাহ সম্পদ দেয় নাই, এলেমও দান করেন নাই, সম্পদও দান করেন নাই, মনে মনে একটা ইরাদা করেছে, ইচ্ছা করেছে, পকেটে টাকা নাই, টাকা থাকলে তো একটু সিনেমা দেখতে যাইতাম, পকেটে টাকা নাই, টাকা থাকলে তো আজকে এখানে একটা কনসার্টের আয়োজন করতে পারতাম, টাকা থাকলে ওই অশ্লীল কাজ করতে পারতাম, টাকা থাকলে তো মদের বাড়ি যেতে পারতাম, আমার কাছে টাকা নাই এই জন্য মদ খেতে পারি না, টাকা নাই এই জন্য নারীর আড্ডায় যেতে পারি না, বন্ধুদের দেখি কত আনন্দ ফুর্তি করে বেড়ায়, দেখিনি একটু কষ্ট করে কিছু অর্থ উপার্জন করতে পারি কিনা। টাকা পয়সা নাই কিন্তু মনের নিয়তগুলো সব খারাপ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যদিও সে অন্যায় করে নাই, নিয়ত করার কারণে কিয়ামতের ময়দানে এই অপরাধীদের কাতারে দাঁড় করানো হবে। নিয়ত এটা মানুষকে বাঁচিয়ে দেয়। আমার ভাইরা, এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত এটা এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে বান্দা কোনো আমল করতে পারে নাই, তার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দেন। নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সাহায্য নাযিল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদুল আদা আদাহুল্লাহু তাআলা ওয়া মান আখাযা ইউরিদু আল্লাহর ইউরিদু আতলাফাহুল্লাহু। কিছু মানুষ আছেন অভাবে পড়ে, মুসিবতে পড়ে মানুষের কাছ থেকে কিছু ঋণ নেয়, মনের মধ্যে কোনো শয়তানি নাই, আল্লাহ আমাকে তৌফিক দিলে যেভাবেই হোক আমি তার ঋণটা পরিশোধ করে দিব। এমন হাজার বান্দা আছে মানুষের কাছ থেকে ঋণ নেয় কিন্তু বিন্দু মাত্র তার টাকা মেরে দেওয়ার কোনো চিন্তা থাকে না। হ্যাঁ, আমি ওয়াদা করেছি যেভাবেই হোক। এমনও মানুষ বলে, আমি যদি বেঁচে থাকি আপনার টাকা আপনাকে দিয়ে দেব, আমি যদি মারা যাই আমার সন্তানদেরকে ওসিয়ত করে দেব, অমুক ব্যক্তি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতো তুমি তাকে দিয়ে দিও। পরিশুদ্ধ নিয়ত, বাটপারি ছিল না। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এমন নিয়ত করে থাকে, যদি সে এমন নিয়ত করে, আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আর যদি কোনো ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ নেয়, নেওয়ার সময় তার কাছে যে মনে করেন তার পাও দিয়ে পানি খাবে এমন একটা অবস্থা, তারে স্যার, তারে বস, তারে কত রকম কথা বলে, আর ঋণটা নেওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে যায় যিনি ঋণ দেন ইনি কেমন যেন তার কাছে ভিক্ষুকের মতো হয়ে যায়, বাটপারি করে টাকা আর দিতে চায় না, টাকা মেরে দেয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সে অপরাধীদের কাতারে দাঁড়াবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি পরিশুদ্ধ নিয়তে মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিল, সে দিতে পারে নাই, আল্লাহ পাক তার সন্তানদের মাধ্যমে ঋণ পরিশোধ করাবেন। তার সন্তানরা দিতে পারে নাই, নিয়ত ভালো ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার পক্ষ হতে, ওই বান্দার পক্ষ থেকে, নিজের পক্ষ হতে ওই বান্দার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন, একমাত্র পরিশুদ্ধ নিয়ত থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বোঝা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নিয়ত অনেক দামি একটা ইবাদত। নিয়ত করেছে আমি হজ করব, আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দাও। নিয়ত করেছে আল্লাহ সামনে মাসে এই ভালো কাজটা করব, নিয়তের অনেক বরকত। আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখো, সামনে বছর আমি রমজানে ইতিকাফ করব। পরিশুদ্ধ নিয়ত, এর মধ্যে কোনো ভেজাল ছিল না। রমজানের আগে দিন মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে ইতিকাফকারীদের আমলনামা আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন, যত ভালো কাজের নিয়ত করি। এই জন্য সদা সর্বদা ভালো কাজের নিয়ত অন্তরে লালন করা, এমন না দুই মুখী, হ্যাঁ হইলে হবে না হইলে নাই, দুই মুখী ইবাদত না, দুই মুখী নিয়ত না। নিয়ত যেটা করব সেটা সচ্চা নিয়ত, নিয়ত যেটা করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য প্রতিটা কাজ করব। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া
ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সহিত আল্লাহ পাকের গোলামি করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন।